আজকে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি এক চাচা প্রথম আর ব্রেন তার মাথায় নিয়ে যাচ্ছে। কথাটা কেমন অদ্ভুত, তাই না? হ্যাঁ, আমিও জানি। তো পুরো ঘটনা দেখতে হলে আমার পুরো ভিডিওটাও দেখতে হবে। তো চলুন ভিডিওটা একেবারে প্রথম থেকেই শুরু করি। রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি এই চাচা মাথায় করে প্রথমা ব্রেন নিয়ে যাচ্ছে। আর এটা বলার পরে প্রথমা আবার ওর মাথায় হাত দিয়েছে। আমি সত্যি কথা বলেছি, কিন্তু প্রথমা এখানে মাথার মধ্যে ব্রেন খুঁজছিল। তো ওর মাথায় তো ব্রেনই নেই। আমি চাচাকে বললাম, আচ্ছা চাচা নিয়ে যান, কোনো সমস্যা নেই। কারণ ওর মাথায় থাকাতে কোনো লাভ হচ্ছে না। যদি কোনো গাছের মধ্যে দিয়ে দেন তাহলে ফলন অনেক ভালো হবে। তো চাচাও সেই কথা শুনে বলছিল যে আচ্ছা ঠিক আছে, তাহলে নিয়ে যাই, কোনো সমস্যা নেই। আপনারাই বলুন তো, আমি কি কোনো ভুল বলেছি? কোনো গাছের মধ্যে দিলে ফলন ভালো হবে সেইটাই ভালো, কারণ ওর মধ্যে থেকে কোনো লাভই হচ্ছে না। যাই হোক, এইসব নিয়ে কথা বলতে বলতে আমি চলে যাই শ্রীনগর। আর আমি শ্রীনগর যাব, এই ফুলের দোকানগুলোতে আটকাবো না, এটা তো হতেই পারে না। তো আমি এই গোলাপগুলো দেখছিলাম আর ভাবছিলাম, ইস যদি কেউ আমাকে এই সবগুলো গোলাপ গিফট করতো তাহলে কতই না ভালো হতো। যদিও বা নিজেকে নিজে গিফট করাই যায়, তবে গিফট পাওয়ার মধ্যে অন্যরকম একটা আনন্দ আছে। তো যাই হোক, এরপর আমি চলে যাই এম রহমানে। আর ওইখানে গিয়ে আমি বলছিলাম যে ঈদের মধ্যে এইখানে নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা ছিল না, আর এখন একেবারেই ফাঁকা। আমি মেনলি এম রহমানে গিয়েছিলাম এই চুড়িগুলোর জন্য। তো এখানে গিয়ে আমি ডিরেক্ট চলে যাই ভাইয়াদের এই দোকানটাতে, কারণ আমি জানতাম যে আমি এইখানেই সেমটা পাবো, মানে আমি যেমনটা চাচ্ছি তেমনটা পাবো। আর যাওয়ার সঙ্গে সঙ্গে আমি পেয়েও যাই। এর আগেও ভাইয়াদের এখান থেকে আমার চুড়ি নেওয়া হয়েছে। ভাইয়াদের শপের নাম সাজঘর, যেখানে কিনা অনেক সুন্দর সুন্দর চুড়ি কালেকশন আছে। আর এই তো এম রহমান একেবারেই ফাঁকা। আর কিছুদিন আগে কি পরিমাণ ভিড়টাই না ছিল, তো ওইটা এখনও মনে পড়লে আমার দম বন্ধ হয়ে আসে। তো যাই হোক, বের হওয়ার সময় আমার চোখ আটকে যায় আরেক দিকে, আর সেইটা এই হেয়ার ব্যান্ডগুলো। বাসায় যতই থাকুক নতুন দেখলে খালি কিনতে ইচ্ছে করে। আর এটা শুধু আমার ক্ষেত্রে না, প্রতিটা মেয়ের ক্ষেত্রেই এমন হয়। আর ভাইয়াদের এইখানে এত সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ডের কালেকশন, আসলে আমি কোনটা রেখে কোনটা দেখব সেটাই বুঝতে পারছিলাম না। তো এরপরে আমি এই হেয়ার ব্যান্ডটা নিয়ে নিই, আর ছোট ছোট কিছু হেয়ার ব্যান্ড নিয়েছিলাম। আর ভাইয়াদের এইখানে আমার মনে হয়েছে প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর, মানে রুচিশীল, দেখলেই কিনতে ইচ্ছে করে এমন। তো এইখান থেকে আমি এই সিম্পল ডায়মন্ড কাটের নেকলেসটাও নিয়ে নিই, যেহেতু আমার সিম্পল জিনিস অনেক পছন্দ। তো আপনারা ভাইয়াদের এই শপটাতে ভিজিট করতে পারেন, কারণ প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর। আর ভাইয়াদের শপের নাম কালার মিক্স কসমেটিক্স। একেবারে প্রথম শপটাই ভাইয়াদের। তো এই শপ থেকে কে কে শপিং করেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার বাসায় যাওয়ার পালা। আর বাসায় যাওয়ার আগে ভেলপুরি খাবো। এইটা শ্রীনগরের ভাইরাল ভেলপুরি, মানে ফেমাস ভেলপুরি যেটাকে বলে। এমনিতেই গরম, তার উপরে আমি একেবারে ঝাল করে এরপরে ভেলপুরি খেয়েছি। আমার কথা ভেলপুরি যেহেতু খাবো তাহলে একেবারে ঝাল করেই খাবো, কোনো কথা নেই। আর এমনিতেও এই ভেলপুরিটা অনেক মজা। তো এই ভেলপুরিটা কে কে খেয়েছেন সেটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো। এমনিতেই ঝাল, তার উপরে গরম, মানে সব কিছু মিলিয়ে একাকার হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।